আসসালামু আলাইকুম। আজকে আমি পদার্থের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করব। ppm হলো ঘনমাত্রার একটি ক্ষুদ্রতম একক। ppm এর ফুল ফর্ম হলো ppm ইকুয়াল টু পার্টস পার। তাহলে এগুলো সবগুলো হলো ক্ষুদ্রতম একক। তবে আমরা ppm আগে বের করব, তারপরে ppb, তারপরে ppt। ppm সমান কত সেটা একটু মনে রাখতে হবে। 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার। এখানে আমি লিখে রাখছি 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার। এককে কত? তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে ঘনমাত্রা দেওয়া আছে কিনা, মানে ঘনমাত্রা মোল পার লিটারে দেওয়া আছে কিনা বা মোলারিটিতে দেওয়া আছে কিনা। দেওয়া থাকলে আমাদের সমস্যা নাই, ওইখান থেকে আমরা করব। আর যদি না দেওয়া থাকে তাহলে আমাদের ঘনমাত্রা বের করে নিতে হবে। যেমন এই প্রশ্ন তো আমার দেওয়া ছিল যে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ppm এককে কত। তাহলে আমরা এখান থেকে শুরু করব। 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু 0.1 মোল পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড। মানে মোলারিটি মূলত হলো মোল পার লিটার, মানে মোলারিটি হলো মোল পার লিটার। তাহলে আমরা 0.1 মোলারিটির সমান লিখতে পারবো 0.1 মোল পার লিটার। তাহলে মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে যাইতে হলে আণবিক ভর দ্বারা গুণ করতে হয়। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো 40, তাই 40 দিয়ে গুণ করছি। তাহলে এটা আমরা লিখতে পারবো গ্রাম পার লিটার। আর গ্রাম পার লিটার থেকে মিলিগ্রাম পার লিটারে যেতে আমরা জানি 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। তাহলে এখানে 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা হবে 1000 মিলিগ্রাম পার লিটার। তাহলে এটা গুণ করলে 4000 মিলিগ্রাম পার লিটার। তাহলে এটা মিলিগ্রাম পার লিটার। তাহলে আমি কি 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার লেখা যায়। তাহলে এত মিলিগ্রাম পার লিটার এটা ppm লেখা যায়। তাহলে 4000 ppm, এটা आंसर। এবার প্রশ্নটা দেওয়া আছে যে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড আর এখানে আয়তন হলো 200 মিলিলিটার। তাহলে দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত। তাহলে এখানে তো ঘনমাত্রা দেওয়া নাই, তাহলে আমাদের ঘনমাত্রা মোল পার লিটারে আগে বের করতে হবে। তাহলে এখানে দেওয়া ছিল W সমান 10 গ্রাম আর V সমান 200 মিলিলিটার। আর আমরা M বের করতে পারি। M হলো সালফিউরিক অ্যাসিডের 98 গ্রাম। তাহলে একটা সূত্র ছিল W ইকুয়াল টু SMV ডিভাইডেড হলো 1000। তাহলে এখান থেকে S সমান বের করা যায় 1000 গুণন W ডিভাইডেড হলো MV। তাহলে এখানে 1000 ইন্টু 10 ডিভাইডেড হলো 98 ইন্টু 200। এত মোলারিটি। তাহলে আমাদের ঘনমাত্রা ছিল না, তাই আমরা ঘনমাত্রা বের করে নিলাম। তারপরে আমাদের এই আগেরটাই করতে হবে। তাহলে এটা ঘনমাত্রা বের হলো এস এর মান 0.51 মোলারিটি। তাহলে আমরা লিখব 0.51 মোলারিটি বা মোলার সালফিউরিক অ্যাসিড ইকুয়াল টু 0.51 মোল পার লিটার সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে 0.51 ইন্টু 98 এটা দ্বারা গুণ করলে আমরা গ্রাম পার লিটারে পাবো। তারপরে আমরা 1000 দ্বারা গুণ করলে মিলিগ্রাম পার লিটারে সালফিউরিক অ্যাসিড পাবো। তার মানে এত ppm লেখা যাবে। ppm
এখন ppm থেকে ppb বের করা যায়। ppb তার মানে ইকুয়াল টু হলো ppm ইনটু 10 টু দি পাওয়ার 3 আর ppt হলো ppm ইনটু 10 টু দি পাওয়ার 6। এন্ড ppm বের করার পরে আমাদের ppb যদি চাই তাহলে আমরা এটা বের করতে পারবো। তার মানে এটাকে আরো 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করে ppb তে যেতে পারবো, বা 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করে ppt তে যেতে পারবো। তাহলে আমাদের প্রথমে ppm বের করে নিতে হবে, তারপর ppb, তারপরে ppt। তাহলে আমার এবার প্রশ্নটা বলছে যে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণে আছে, তাহলে দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত? তাহলে 10% মানে হলো কি, যে কোনো পার্সেন্টেজ মানে হলো এটা ডাব্লিউ এর মান, তাহলে এটা হলো 10। আর পার্সেন্টেজ মানে 100 মিলিলিটারে কত পার্সেন্ট দ্রব আছে, তাহলে 10 গ্রাম যদি দ্রব হয় তাহলে পার্সেন্টেজ মানে আয়তন হবে 100। আর এখানে আমরা আণবিক ভর বের করতে পারবো, সেটার সূত্র হলো এটা 106 হবে। তাহলে এখানে আমরা প্রথমে এস বের করে নিব। তাহলে এস হলো 1000 গুণন ডাব্লিউ ডিভাইডেড হলো এমভি। 1000 গুণন ডাব্লিউ ছিল 10 ডিভাইডেড হলো 106 ইনটু আয়তন তো 100, এত মোলারিটি। তাহলে পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ মানে হলো ওটা দ্রব্যের পরিমাণ, আর আয়তন ওইখানে 100 মিলিলিটার হয়। তাহলে আমাদের এখানে ঘনমাত্রা বের হলো 94 মোলারিটি। তাহলে আমরা লিখতে পারি 0.94 মোলার সোডিয়াম কার্বনেট সমান 0.94 মোল পার লিটার। তাহলে এটা 0.94 ইন্টু 106, তাহলে এটা গ্রাম পার লিটারে চলে আসছে। এটাকে 1000 দ্বারা গুণ করলে আমরা মিলি গ্রাম পার লিটার পাবো। 640 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ppb, 99640 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ppt। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমি দ্রবণের পিএইচ নির্ণয় করব। আল্লাহ হাফেজ।